বাইরে দোকান থেকে কিনে চিকেন মাটন বিরিয়ানি তো আমরা প্রায়ই খাই, কিন্তু ঘরে বিরিয়ানি খেতে মন করলেই সবসময় চিকেন মাটন আনা থাকে না। যেটা ঘরে থাকে সেটা হলো ডিম। আর সেই ডিম দিয়েই কিভাবে একদম কম উপকরণে তোমরা খুব সহজে বিরিয়ানি তৈরি করতে পারবে, তাও হবে একদম ঝরঝরে আর একদম পারফেক্ট, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য পুরো ভিডিওটা দেখে নাও। চলো শুরু করা যাক। প্রথমেই বিরিয়ানির রাইসটা করে নেব। আর তার জন্য প্রথমে আমি বসিয়ে নিয়েছি জল, তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3টে ছোটো এলাচ, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন, যাতে ভাতে সঠিক পরিমাণ নুনটা হয়ে যায়। আর দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। এবার জলটা খানিকটা গরম হয়ে আসলে তার মধ্যে ধুয়ে রাখা বিরিয়ানির চালটা আমি দিয়ে দেবো। ঘরে থাকা যে কোনো সাধারণ চাল যেটাতে আমরা ভাত খাই, সেই চাল দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। এবার চালটা দিয়ে ফুটতে দেব। আর ভাতটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। দেখো ভাতটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু একটু নুন দেবো না, কারণ এই পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য ব্যবহার করব। তাই পেঁয়াজগুলোকে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। তবে বেরেস্তা ভাজার সময় খেয়াল রাখতে হবে বেরেস্তা যেন পুড়ে না যায়। হালকা বাদামি থাকতে থাকতেই তুলে নেব, কারণ বাকিটা গরম আঁচেই এমনি এমনি হয়ে যাবে, কড়াইতে রাখলে কিন্তু পুড়ে যাবে। আর ডিমের বিরিয়ানির জন্য ডিম তো লাগবেই। এখানে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে ছুলে রেখেছি, সেগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সিদ্ধ ডিমের সাথে দিয়ে দিলাম অল্প করে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ডিমগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে এক এক করে সব কড়াই থেকে তুলে রাখবো। তোমরা চাইলে এই বিরিয়ানিতে আলুও দিতে পারো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কয়েকটা ছোট এলাচ, দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিয়েছি একটা স্টার ফুল। এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভাতে কিন্তু নুন দেওয়া আছে, সেই হিসাব করে নুনটা দিতে হবে। দিয়ে পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পেস্ট। এর জায়গায় তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, আর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার কষিয়ে নেব। মশলা কষাতে হবে কিন্তু একদম তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে। আর যখন মশলা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দেখো আমাদের মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে কিছুটা ফ্যাটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দইটাকেও সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দইটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের বিরিয়ানির জন্য গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখেছো মশলা থেকে কিন্তু সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এই তেলটাই আমরা রান্নায় ব্যবহার করব, তাই কিছুটা গ্রেভি আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। বিরিয়ানি লেয়ার করার সময় আমি লেয়ারে এগুলোকে দিয়ে দেব, তাতে ভাতটা ওপরের দিকেও ময়েস্ট থাকে। এবার গ্যাস জ্বালিয়ে তার ওপর আমি একটা তাওয়া বসিয়ে তারপর কড়াইটা দিয়ে দিলাম। এবার এক এক করে আমি প্রথমে দিয়ে দেবো কেওড়া জল, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গোলাপ জল, আর তারপর একে একে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দেব। প্রথম লেয়ারে আমি 3-4টে ডিম দিয়েছি, বাকিটা পরের লেয়ারে দেব। এবার ভাত দিয়ে ঢেকে দিচ্ছি পুরোটা। যেহেতু আমি আরেকটা লেয়ার করব তাই এখানে কিছুটা ভাত দিচ্ছি, পরের বার আরেকটু দেব। তোমরা চাইলে একবারও দিতে পারো, মানে তলায় সমস্ত ডিমটা দিয়ে তার উপরে ভাত। এবার ভাতের উপর আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর এরপর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি, সেটাকেও ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে রোগানটা, মানে যে গ্রেভিটা আমরা তুলে রেখেছিলাম তেল সহ, সেটাকেও ভাতের ওপর থেকে দিয়ে দিচ্ছি।
এবার ছড়িয়ে দেব অল্প 1 চামচ একটু কেওড়া জল, দিয়ে আবার যে ডিমগুলো আমার বাকি ছিল সেইগুলোও দিয়ে দিলাম কড়াইতে। এবার আর কিছুই না, আরও 1 লেয়ার ভাত ওপর থেকে সাজিয়ে দেব। হঠাৎ করে বিরিয়ানি খেতে মন করলে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খুব চটজলদি হয়েও যায়। দেখো ভাতের লেয়ারিং করা তো হয়ে গেছে, এবার ওপর থেকে আবার একটু বেরেস্তা আর একটু কেওড়া জল আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব যে ওই গ্রেভিটা তুলে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা বারবার লেয়ারে দেওয়ার একটাই কারণ, যাতে ওপরের ভাতগুলো ড্রাই না হয়ে যায় আর প্রত্যেকটাতেই ফ্লেভারটা যায়। আর ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। নামানোর সময় এটা ভালো করে মিশিয়ে নেব। আর দেখো এবার ঢাকা দিয়ে দম দিয়ে দিলাম 20 মিনিট। তাহলেই কিন্তু আমাদের এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি একেবারে তৈরি। এবার ভালো করে এটা একটু মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর গন্ধটা কিন্তু একদম ফাটাফাটি বেরোয়। তো তোমরাও বাড়িতে এটা একদিন ট্রাই করে দেখো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।